সবাইকে আন্তরিকভাবে স্বাগত। কেন্দ্রের বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। স্বাভাবিকভাবেই তার এই বাজেট পেশ বিজেপিদের পক্ষে বলা হচ্ছে খুব ভালো একটি বাজেট, সব শ্রেণীর মানুষ এই বাজেট উপকৃত হবে। কিন্তু বিরোধীরা এই বাজেটকে কোনো দিশাপূর্ণ বা দিশা দেখানোর কোনো বাজেট বলে মনে করছে না। তেমনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই বাজেটকে বলেছেন যে ভয়াবহ বাজেট, এবং সেই সঙ্গে তৃণমূল কংগ্রেস এই বাজেটের একটা গভীর ষড়যন্ত্র দেখছে। তারা এখানে মধ্যবিত্তের যে সমস্যা তার সুরাহার কোনো বন্দোবস্ত নেই, সেই কারণেই এই বাজেটকে মমতা ব্যানার্জি ভয়াবহ বলে আখ্যা দিয়েছেন। এবং তার দল এই যে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের যে বাজেট, এই বাজেটকে নির্মলা সীতারামনের বাজেটকে গভীর ষড়যন্ত্র বলছেন তৃণমূল দল বলছে, আর মমতা ব্যানার্জি বলছেন ভয়াবহ একটি বাজেট। রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর প্রধান অর্থনৈতিক উপদেষ্টা ডক্টর অমিত মিত্র তিনি বলছেন যে এই বাজেট সাধারণ মানুষের জন্য বিপর্যয় ডেকে আনবে। অর্থাৎ এই বাজেটে তেমন কোনো দিশা নেই, সাধারণ মানুষের জন্য বিপর্যয় ডেকে আনবে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এই কেন্দ্রের বাজেট সম্পর্কে প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন যে এই যে কেন্দ্রের বাজেট, এই বাজেটে যে রাজ্যের প্রতি যে বঞ্চনা কেন্দ্রের, সেই বঞ্চনার ধারাবাহিকতায় তিনি দেখছেন। অর্থাৎ আগেও বঞ্চনা করা হয়েছে, এবারও বঞ্চনা করা হয়েছে, অর্থাৎ বঞ্চনার যে ধারাবাহিকতা সেটা রেখেছে। এবং আবার বলেছেন যে তৃণমূল নেতৃত্ব যে বিহার বাদে কোনো রাজ্যের জন্যই কোনো বাজেটে কোনো কর্মসংস্থান নেই বললেই চলে। অর্থাৎ এই বাজেটকে বিহার কেন্দ্রিক বলে মনে করা হচ্ছে। আর অমিত মিত্র বলছেন কি যে সাধারণ মানুষের বিপর্যয় ডেকে আনবে প্রাক্তন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র এবং এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্র। এবং এই যে এই বাজেট সম্পর্কে আরও যারা, যেমন অধীর চৌধুরী প্রাক্তন সাংসদ, কংগ্রেসের প্রাক্তন প্রদেশ সভাপতি, তিনি বলছেন যে এই বাজেটে কোনো দিশা নেই, দিশাহীন বাজেট। এখানে যে একটা দিশা থাকবে, একটা নির্দিষ্ট, সেই দিশা অধীরবাবু এই বাজেটের মধ্যে কোনোভাবেই খুঁজে পাচ্ছেন না। অন্যদিকে বামেরাও এই বাজেটের সম্পর্কে প্রতিক্রিয়া দিয়েছেন। মীনাক্ষী মুখার্জি তিনি বলছেন যে এখানে অভিযোগ করেছেন যে বেকার এবং কর্মসংস্থানের সমস্যাকে বাজেটে উপেক্ষা করা হয়েছে। এই বাজেটে বেকারদের এবং যারা আর কি কর্মসংস্থানের ব্যাপারে একদম উপেক্ষা করা হয়েছে। সে সঙ্গে সিপিএম নেতা মোহাম্মদ সেলিম তিনি বলেছেন যে বাজেটের স্বাস্থ্য এবং শিক্ষার দিকে নজর দেওয়া হয়নি। এখানে দিল্লির ভোটের জন্য মধ্যবিত্তদের খুশি করার চেষ্টা করা হয়েছে, আর কি বিহারে নির্বাচন রয়েছে, সে তার জন্য বিহারকে খুশি করার চেষ্টা করা হয়েছে। আর কি নির্বাচন রয়েছে বলে সে রাজ্যের মানে সেই দিকে একটা খেয়াল করা হয়েছে। এটা পুরো দেশের বাজেট নয়। আর মীনাক্ষী মুখার্জি যুবনেত্রী তিনি আবার বলছেন যে তার অভিযোগ কি বেকার এবং কর্মসংস্থানের যে সমস্যা সেটাকে কোনোভাবেই এখানে দেখা হয়নি। আর যেটা অধীরবাবুর কথা বললাম যে তিনি বলছেন যে না, এখানে কোনো বাজেটে কোনো দিশাই তিনি খুঁজে পাচ্ছেন না। এইভাবে যে বিরোধীরা প্রতিক্রিয়া দিয়েছেন। অন্যদিকে শুভেন্দুবাবু কিন্তু আবার একটু অন্য মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে তৃণমূলকে বলবো যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় কেন্দ্র এবং রাজ্য সম্পর্কটা ঠিক করুন, এবং তৃণমূলকে বলবো আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী ফসল বীমা চালু করুন, কেন্দ্রে আবাস যোজনার ঠিক তালিকা পাঠান। অর্থাৎ এই যে অভিষেকবাবু বলছেন কেন্দ্র বঞ্চনা করেছে রাজ্যকে, সেই ধারাবাহিকতায় রয়েছে এই বাজেটে। কিন্তু শুভেন্দুবাবু আবার পাল্টা দিচ্ছেন কি যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে কেন্দ্র রাজ্য সম্পর্ক ঠিক করুন, আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা,
কেন্দ্রের আবাস ওগুলো মানে বিমা চালু করুন, কেন্দ্রের যে আবাস যোজনা ঠিকমতো তালিকা পাঠান, অর্থাৎ আপনারা আপনাদের যে কেন্দ্র এবং রাজ্যের সঙ্গে সম্পর্কটাকে ঠিক করুন, তারপরে কেন্দ্র এবং রাজ্যের যে প্রকল্পগুলো সেই প্রকল্পের সঠিকগুলো হিসাব দিন, তবেই আপনারা রাজ্যের অর্থ পাবেন। এটা শুভেন্দুবাবু বলতে চাইছেন, মানে যেটা রাজ্যকে বঞ্চিত করা হয়েছে বলা হচ্ছে সেই প্রসঙ্গে। তো সব মিলিয়ে বিজেপি বলছে ভালো বাজেট, বিরোধীরা বলছে এই বাজেটের কোনো দিশা নেই, কর্মসংস্থানের ব্যবস্থা নেই, সাধারণ মানুষের জীবনে বিপর্যয় ডেকে আনবে। এখন বাকিটা পরবর্তীকালে আমরা বুঝতে পারবো, দেখতে পারবো। সম্মানীয় দর্শক, আপনারা কি মনে করেন যে এই যে বাজেট বিজেপি কেন্দ্রীয় সরকার আর ঘোষণা করেছে, কেন্দ্র সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, আপনারা কি মনে করেন? যদিও বাজেটের বিষয়ে এখানে আমি আলোচনা করলাম না, এখানে তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটি। আমি আসলে বাজেট সম্পর্কে কার কি প্রতিক্রিয়া সেটাই। তো আপনি বাজেট সম্পর্কে যদি জেনে থাকেন, শুনে থাকেন, তাহলে এই বাজেটকে আপনি কিভাবে দেখছেন জানাবেন কমেন্ট বক্সে। বিনীত অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।